নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 13ই আষাঢ় 28শে জুন শনিবার। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হলেন মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে যদি পুজো করা হয়, যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারে যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। 2025 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো আজ 28শে জুন শনিবার। বিপত্তারিণী ব্রত পালনের পরবর্তী দিনটি হলো 1 জুলাই অর্থাৎ 16ই আষাঢ় মঙ্গলবার দিন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো মা বিপত্তারিণী মায়ের ব্রতকথা অর্থাৎ পাঁচালী। আপনাদের পরেও এটা বলবো যে এই পুজোয় কোন কোন কাজগুলি করতে নেই এবং কোন কোন কাজগুলি অবশ্যই করবেন। মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আমাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য বা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রতকথা সম্পূর্ণভাবে শ্রবণ বা কীর্তন করা উচিত। আর কোনো কারণবশত যদি আপনি আজকে পুজো করতে নাও পারেন, এই ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে আজকে চলুন শুরু করছি মা বিপত্তারিণী মায়ের ব্রতকথা বা পাঁচালী। বিপত্তারিণী কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারুত নিশি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী। নারদ নুয়ালে শিবচরণে দেহারি মহাদেব স্মিত হাসে কহিলেন, এ কি অসময় মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি। হেতা কভু কোনো ব্রত আচরিলে নারী থাকে সুখে। সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু নাকি থাকে নাহি দুঃখ। বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীরও বেদন হেরি আমি বিচলিত। তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে, হে নারদ ভালো জিজ্ঞাসিলে। বিপত্তারিণী ব্রতে এই ফল মেলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সব দুঃখ নাশ নিমিষিতে তারি। নম নম গজান বিঘ্ন বিনাশন। নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর। নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী। ভগবতী সর্বদেব গণনায় অগ্রে। যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওই রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম। সর্বসিদ্ধি দাতা পুণ্য কর। মনস্কাম দুঃখ হরা। তারা বিপদ নাশিনী দুর্গমেশ মণিমা। তারা শক্তি সনাতনী পরম্পরা। পরমা প্রকৃতি পুরাতনী। দুরাধ্য ধ্যান সাধা বিন্ধ্যা গিরি নির্বাসিনী। মহিষমর্দিনী মহামায়া মহাদেবী। শিব নিতমোবিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী। ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কাল হরা কলকার পায়ে কুলকুণ্ডলিনী। কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘম্বরা কুলসনাশিনী। কৃত্তান্ত দলনী কালহর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে। সে থাকিবে নিশ্চয় নত শিরে। মহামৌনী জিজ্ঞাসে আবারও পৃথিবীতে ব্রত করিতে প্রচার ভক্ত।
বা ইচ্ছা পূর্ণ, তবে আশুতোষ কহেন যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বৃত্তভর দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি দয়া মায়া, সেবা গুণে সকলের প্রিয় প্রীতিবেশে। পুরজনে করে রমণীর বিধির নিবন্ধ, নারী খণ্ডাইতে নরে চমৎকার চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে। তার সাথে হৃদয়ত স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে, আনি চর্মকার পত্নী তারে করজরে কহে এ খবর রাজকর্ণে, কোন মতে গেলে শাস্তির বিষম ফল পাবে। শেষকালে রানী তার নানা দ্রব্য দিল, ভারে ভারও রানীর কাকুতি দেখিয়ে মনটালে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস। একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস মহাভয়ে চর্মারিণী অতি সংজ্ঞাপনে বস্ত্র আশ্বাস। একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস মহাভয়ে চর্মারিণী অতি সংজ্ঞাপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনি মহারানী মাংস লইয়া গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে। একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল। রাজকর্ণে এই সংবাদ নেই, সেই নিবেদিল রাজা শুনি। রানী পাশে তারা ছুটে এসে রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসা, এই কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করব আমার যমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদারি, তোমার কুকর্ম এই অসহ্য। আমার প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না, নিশ্চিত ধর্মপ্রাণে চাইয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে, আমার গৃহের সকল দ্রব্য দেখাবো। তোমায় পূজায় সময়টুকু দাও গো আমার। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী, দুর্গা তো নাশিনী, যে এঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো, মহামায়া দয়া করিয়া দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ তব বব্র মম গৃহে রহিবে। আপ্রাণ দানব দলনী মাগো হও তুমি প্রীত এক কহি রানী। তথা হইল মূর্ছিত ভক্তি, হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমারও ভজনা যে বা করে এক মনে, কো পড়শিতে তার পারে না সামনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গো মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধূলি হতে উঠেই রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে গৃহ মধ্যে, কি বা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহ পূর্ণ পূজা উপাচারে সবিনয়। রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে। রাজা প্রসাদ খাইল হর্ষিত চিত্রে, রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে, স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষে আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মনো মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করবে, তার আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে। ঘট স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দেখে ঘটপরে ফলমূল মিষ্টি দিয়া সাজাইবে নৈবেদ্য। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে। ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্যর সাথে দেবে তাম্বুল ও জলও ব্রাহ্মণ করিবে। দান হইবে সফল, ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে। ইহা বিনা শুভক্রমে বিফল হইবে। 13টা গির দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে, হস্তে না হয় অন্যথা। ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতে মেলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চোখে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে
তরিবে বিপদ আয়ুহীন, আয়ু লাভ পাইয়া সম্পদ ও শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের ব্রতের কথা সমাপ্ত। তো এবারে বলবো যে বিপত্তারিণী পুজোয় কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি করা অবশ্যই কর্তব্য। এই পুজোয় মূলত মহিলারা রথযাত্রা ও উল্টোরথের মাঝে শনিবার বা মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পুজো অর্চনায় অংশগ্রহণ করে থাকেন। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয় পালন করতে পারেন। যারা আজকের দিনে এই ব্রত পালন করতে চান তাদের আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে। পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের এই ব্রত পালনে এড়িয়ে চলা উচিত। এই পুজোয় সকল রকমের মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করতে হয় এবং মনে করা হয় কমপক্ষে এই 3 দিন এই যে তাগা হাতে ধারণ করলে সমস্ত বিপদ থেকে মা তাকে রক্ষা করেন। যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে তাতে 13টি দূর্বাস ঘাস সহ 13টি বা 14টি গাঁট দেওয়ার কথা বলা হয়ে থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথা বলা হয়েছে। পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণা সহ ভোজন করাতে হবে এই কথাও বলা হয়েছে। এবং যে সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাওয়ার পরে ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবেন। বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করার কথা বলা হয়েছে। মায়ের পূজা যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ কোনো খাবার খাওয়া যাবে না। পূজার পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় কোনো রকম খাদ্য গ্রহণ করা যাবে না। উপবাস ভঙ্গ করতে হয় এবং ব্রত পালনকারী ব্যক্তি তার হাতে 14টি গিঁটের একটি লাল সুতো বেঁধে থাকেন। মহিলারা বাম হাতে এবং পুরুষেরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন। যদি কোনো ব্যক্তি আপনাকে এই তাগা বা সুতো হাতে বেঁধে দেন তাতে অবশ্যই নিদেন পক্ষে 1 টাকার প্রণামী দিতে হয়। পুজো চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন। সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায়। তার সাথে যদি ব্যবসা থাকে সেই ব্যবসাতেও অনেক ক্ষতি হয়ে থাকে। তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে। পুজোর সময় কাউকে অপমান করা, বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয়। এই দিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিপত্তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন এবং যে এই পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা। তা এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়েন এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। বাঙালিদের জন্য এই বিপত্তারিণী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষা করেছিলেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ তাকে স্পর্শ করতে না পারে। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন। এমনকি কালিয়া যে নাথকেও দমন করার সময় তিনি দুর্গার নাম স্মরণ করেছিলেন। আর বিপত্তারিণী হলেন মহামায়া দুর্গারই আরেকটি রূপ। তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তাড়ন করেন বলেই তার নাম হয়েছে বিপত্তারিণী। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো অংশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।